আমি আজকে দীর্ঘদিন পরে ব্যালটের মাধ্যমে আমার মনের ইচ্ছা পূরণ করেছি, ভোট দিতে পেরেছি। এখন দু একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে, কিন্তু ওভারঅল আমি যতটুকু জানি, যতটুকু শুনেছি, সমস্ত দেশেই ভোটের আমেজে এবং উৎসব মুখর পরিবেশে ভোট হচ্ছে সমস্ত দেশে, এবং সব জায়গায় আমি লক্ষ্য করেছি ধানের শীষের একটা বিজয়ের আগাম বার্তা আমরা পেয়ে যাচ্ছি। এটা আমাদের জন্য গর্বের বিষয় যে আমরা দীর্ঘদিন আন্দোলন করেছি, সে আন্দোলনের ফসল এই অবাধ নির্বাচন, নিরপেক্ষ এবং অবাধ নির্বাচন। আমরা এই আন্দোলনের জন্যেই, এই দেশের জন্যই আমাদের দুটি ছেলে ভোলায় আমার চোখের সামনে তার পুলিশে গুলিতে নিহত হয়েছে। সুতরাং আমাদের সেই যে আন্দোলন করেছি, আন্দোলনের ফলশ্রুতিতেই আজকে আমাদের ভোলার লোকেরা ভোট দিতে পারছে, কোনো বাধা বিপত্তি নাই, সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে তারা ভোট দিচ্ছে, তাদের মনে ইচ্ছা জাগেছে, তারা ভোট দিচ্ছে। এখন যে গণ্ডগোলের কথা তুমি বলতেছ, এগুলা হাজার হাজার লোকের যেখানে ভিড় একটু হতেই পারে, এটা নতুন কিছু না, এমন কিছুও না, এরকম হতেই পারে, এটা কোনো ব্যাপার না। আলটিমেটলি আমরা একটা শান্তিপূর্ণ দেশের এবং বিএনপির নিয়ে একটি সরকার গঠন করতে যাচ্ছে। বিএনপির সঙ্গে আরও ছোট যারা আছে তারা সম্মিলিতভাবে আমরা দেশ থেকে শাসনের মাধ্যমে নতুন একটি দেশ গঠন করবো, এবং যেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে, ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে, এবং এভাবে আমাদের বাংলাদেশ এগিয়ে যাবে নিশ্চয়ই। সকলকে ধন্যবাদ। জেলা বিএনপির আহ্বায়ক হিসাবে আপনি ভোলার 4টি আসনে বিএনপি এবং শরিকদের জয় ব্যাপারে কতটুকু আশাবাদী? এবং এখানে অবশ্যই আমি পারবেনা ভোলা জেলা বিএনপি, এর আগেও দুবার আমি সভাপতি ছিলাম, সুতরাং এটার একটা অন্যতম দায়িত্ব আমার স্কন্ধে পড়েছে, এবং আমি অত্যন্ত আনন্দিত যে আমরা এই 4টা সিটেই জাতীয়তাবাদী দলের এবং জোটের যারা আছেন তারা বিপুল ভোটে জয়।